পাচ্ছেন আমার হাতে একটা নতুন শাড়ি আছে। তো এই শাড়িটার আমার একটা ব্লাউজের পিস আছে খুব বড়। তো ব্লাউজের পিসটা আজ আমি ওই বন্ধুদের জন্য এই ভিডিওটা শেয়ার করছি যারা শাড়ির মধ্যে ব্লাউজের পিস থাকলে বা না থাকলে কীভাবে কেটে বাদ দেবে। তো শাড়িটা জেনারেলি 12 হাতের থাকে, আপনারা জানেন। তো হাতে মেপে নেবেন। তো আমি দেখা দিচ্ছি আপনাদের। এমনি তো ওই ব্লাউজের যে পিস থাকে সেটা একটা দাগ দেওয়া থাকে। তো দাগ অনেক শাড়িতে থাকে, আরও অনেক শাড়িতে থাকেও না। তো যারা বিগিনার আছেন, নতুন আছেন, তারা এইরকম হাতে নেপে নেবেন, আর নেপে নেওয়ার পর যেটা বাড়তে হবে সেটা কেটে দেবে। শাড়ি কিচ্ছু হবে না, ছোট হবে না, কিচ্ছু না। যেটা শাড়ি 12 হাতের শাড়ি জেনারেলি থাকে। তো দেখুন আমার শাড়িটাতে এটাতে, হ্যাঁ দেখুন এদিকে যে পাড়টা দিয়ে আছে এটা আমার ব্লাউজের পিসের জন্য। এটা মানে আমার ব্লাউজের পিস। আর এই যে ব্লাউজের পিসের এখানে ভাঁজ দিয়ে আছে, এখানে আমি কেটে দেবো। তা তোমাদেরকে বোঝাবার জন্য আমি হাতে নেপে নিচ্ছি 12 হাত। দেখুন কিভাবে নাপবেন হাতে। আমি 19 থেকে এই দেখুন 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত, 5 হাত, 6, 7, 10, 11, এই যে 12। তা আমি আঁচল দিক থেকে নাপলাম, আর এটা আমার আঁচল দিকে এদিকটা, আর ওইদিকে আমার পিছন দিকটা। এটা আমার আঁচল বটে। তো 12 হাতে দেখুন এদিকে আঁচল। তো 12 হাতে আমার এটা ক হাত বাড়ছে? 1, ওই 1.5 হাতের মতো বাঁচছে। যে বাকি কাপড়টা যেটা বাঁচবে সেটা ব্লাউজের পিসের জন্য কাটা হবে। তো আমি পেছন দিক থেকে মাপলাম, ওইদিকে আমার ব্লাউজের পিসটা আছে, এটা আমার আঁচলটা ওঠে। তো এতটা বার হবে। তাহলে এরকমও আপনারা দেখতে পাচ্ছেন শাড়িটা খুব বড় দেখাচ্ছে। তো 12 হাত বেজুক 12 হাত নেপে যেটা বাড়তি হবে সেটা কেটে দেখবেন ব্লাউজের পিস বার হয়ে যাবে। অত বড় শাড়ি পরাও যাবে না, ব্লাউজের পিস কেটে বাদ দিতে হবে। অনেক শাড়িতে থাকে আর অনেক শাড়িতে থাকে না। তো আমার শাড়িটা যাই হোক দেওয়া হচ্ছে এখানে নাপটা। তো আমি কেটে নিচ্ছি। পাড় দিয়ে আছে, তো মানে এখানে হাতের কাছে বসান বা পিঠে বসান সেটা। আর এটাই যে এই ভাঁজটা দিয়ে আছে, এই ভাঁজে ব্লাউজের পিসটা কাটা যাবে। আর এতটা আমার পিসে থাকবে। তা দেখুন আমি কেটে নিচ্ছি। ওই পাশে বৃষ্টিকে একটু ধরিয়েছি, আর আমি পিসটা কেটে দিচ্ছি। দেখুন আমার একটু ভাঁজটা করাই আছে, সেহেতু আমি কেটে নিচ্ছি। তো এই যে দেখুন আমি এইখান থেকে এটা বাদ দিয়ে দিলাম, ব্লাউজের পিসের জন্য রেখে দিলাম। আর ব্লাউজটা আমি পরে বানাবো। আর এটা যে পেছন দিকে আছে সেটা আমি মেশিনে মুড়ে দিচ্ছি। আর আগে যে আমার আঁচলের ভাগটা আছে ওটাও মেশিনে আমি পিকো করতে পারি বা মুড়ে দিই। তো আমি এখন মেশিনে আঁচল দাগটাও আমি মেশিনে মুড়ে নেব। এই দেখুন সুতো, এই সুতোগুলো কেটে বাদ দিব। দেখুন আঁচলটা কীরকম করি। আর পিকো অনেক শাড়িতে আমি পিকো করেছি, তো পিকো করবো না, আজ মেশিনে একটু মুড়ে দিচ্ছি আমি ধারটা। উল্টা দেখে নেবেন, আমার এই দিকটা সোজা, দিকটা উল্টা। প্রথমে যে সুতোগুলো আছে সুতোগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই দেখুন সুতো ছাড়ছে, ভালো করে কেটে নিতে হবে সুতোগুলো। এই দেখুন এবার আমি পুরো সুতোটা কেটে ফেলে দিলাম। আর এই আঁচলটা আছে, তো এখানে আমার ম্যাচিং সুতো নেই, তো আমি কালো সুতো দিয়ে এটাকে আমি একটু ধারটা মুড়ে নিচ্ছি। ম্যাচিং সুতো হলে আরও ভালো হয়। তো শাড়িটা যেহেতু আমার নিজের, তাই আমি কালো সুতোতে আমি ধারটা মুড়ে নিচ্ছি। করে নেবে।
এই দিকটা আমার উল্টো দিকটা, এই দিকটা আমার সোজা দিকটা, আমি উল্টো পাশে দিয়ে করছি সেলাইটা। এরকম প্রথমে এক ফোল্ড করে নেবে, একবারও হয় দুবারও হয়, আমি একবারে সেলাইটা দিয়ে বার করে দিচ্ছি। আর আমি পাতলা করে একটু ফোল্ড করে সেলাইটা একটু টান টান করে। আর পিকো করলে পিকো করতে পারো, আমি পিকো অনেক শাড়িতে করেছি। আসলে পিকোর যে করার আমি ভিডিওটা শেয়ার করে দেবো আর আপনাদেরকে। তো এটা আজকে আমি পিকো করছি না, এটার ধারটা মুড়ে দিচ্ছি। এই যে দেখুন, আর এরকম করে আমি সেলাইটা করে নিচ্ছি, এতটা সেলাই করে নিচ্ছি, এরকম করে পুরোটা সেলাই মুড়ে দিচ্ছি, আমি ধারটা করে নিচ্ছি। সেলাই করে দিলাম, সুন্দর দেখাচ্ছে দেখুন। তো ঠিক ওই পাশটা যে সাইড দিয়ে কোমরের ভাগটা আমি এরকমই সেলাই করে দেবো মুড়ে। তো ওটা দেখাচ্ছি না বন্ধুরা। তো আপনারা এরকম করে ব্লাউজের শাড়ির মধ্যে ব্লাউজের এটা আমি কেটে দিচ্ছি। ব্লাউজের পিসে যে বার করবার পদ্ধতি বললাম, এই হাতে নেপে কেটে বাদ দিয়ে দিবে। আর আবার নতুন নতুন যদি কোনো কিছু জানবার আছে কমেন্ট অবশ্যই করবেন, আমি সবসময় আপনাদের পাশে থাকি। থ্যাংক ইউ। ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি।